ওকে, হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথম যে আইটেমটা শুরু করছি তার বেশিরভাগ প্রোডাক্টই রয়েছে বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে। কাতান সিল্কের যে কয়েকটা প্রোডাক্ট তার মধ্যে আমি কয়েকটা আইটেম দেখিয়ে নিই আপনাদের কাছে। প্রথম যে আইটেমটা শুরু করা হয়েছে তার কোড নাম্বার রাখা হয়েছে বিষ্ণুপুর কাতান সিল্ক বলে পরিচিত 3039, কোড নাম্বার দেওয়া হয়েছে 4200। শার্টের মধ্যে কী পাবো আমরা? শার্টের মধ্যে সুন্দর একটা আঁচল অংশ পাচ্ছি আমরা, যে আঁচল অংশটাতে উইভিংভাবে একটা কাজ করা হয়েছে, কাঁথা স্টিচের আদলে কিছু কাজ, অর্থাৎ একদম স্টিচিং, লম্বা রান স্টিচ যে ধরনের হয়ে থাকে ঠিক রান স্টিচের মতন কাজটা করা হয়েছে, কিন্তু তাঁতের মধ্যেই কাজটা বানিয়ে নেওয়া হয়েছে। এরকম একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে পুরো শাড়ির পাটটা আমরা পাই, সেই শাড়ির পাটটার মধ্যে একটা হাফ পোর্শন পাট, এবং তার সাথে আর একটা বৈশিষ্ট্য রয়েছে, শাড়িটার মধ্যে একটা জরি উইভিং পাড় থাকছে, অর্থাৎ বিষ্ণুপুর কাতান জরি বর্ডার পাড়ের মধ্যে শাড়ি, আঁচল একটা কন্ট্রাস্ট করে করা হয়েছে, একটা হাফ পোর্শন রাখা হয়েছে এইভাবে। পরবর্তী হাফ পোর্শন পার্টটাকে ঠিক এই প্যাটার্নে কাজ করা হয়েছে, অর্থাৎ বেশ কাজ যেটা সেটা একই থাকছে, শুধু কালারকে চেঞ্জ করে নেওয়া হয়েছে। আঁচলের পরবর্তী একটা বেস কালার, পরবর্তী একটা বেস কালার, সেই অংশটাকেও একটু ভালো করে দেখিয়ে নিই। এই হলো বাকি পোর্শন পার্ট, তার সাথে ব্লাউজ পিস অংশ থাকছে। এই হলো ব্লাউজ পিস অংশ, অর্থাৎ লাইভের আজকের প্রথম শুরু শাড়িটা শো করলাম 3039 কোড নাম্বার দিয়ে 4200 এই প্রাইসের উপরে। সেকেন্ড প্রোডাক্ট কোড নাম্বার বিষ্ণুপুর কাতান সিল্ক বিকেএস 40, অর্থাৎ 3040 নাম্বার কোডের প্রোডাক্ট। কনসেপ্টটা একই রকম থাকছে, অর্থাৎ কালার প্যাটার্নের মধ্যে চেঞ্জ হচ্ছে। এখানে কি রয়েছে? আঁচল অংশকে সুন্দর করে 3টে কালারিং করা হয়েছে, তার সাথে একদম সুন্দর করে স্ট্রাইপ তৈরি করা হয়েছে। আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শন বা শাড়ির একটা হাফ পোর্শন স্টিলের উপরে এই ধরনের একটা উইভিং কাজ করা হয়েছে। এইটা উইভিং কাজ এই কারণে বলছি যে রান স্টিচ, কাঁথা স্টিচ যেরকম কাজ হয় ঠিক সে ধরনের কাজ তাঁতের মধ্যে, তাঁতের প্রসেসের মধ্যে করা হয়েছে। এরকম একটা হাফ পোর্শন পেলাম। হাফ পোর্শন পাচ্ছে কি ডার্ক গ্রিন, অর্থাৎ পাতা সবুজ যে কালারটা হয়ে থাকে ঠিক পাতা সবুজ কালারের উপরে, অর্থাৎ সাইডগুলো হাফ হাফ কনসেপ্টের প্রোডাক্ট, সুন্দর একটা কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট ব্লাউজ পিস। এই হলো শাড়িটার মূল বেস। পরবর্তী ব্লাউজ পিস অংশ রাখা হয়েছে, এখানে গ্রিন শেডের উপরেই ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস পোর্শন মোটামুটি এরকম জায়গা রাখা হয়েছে, স্ট্যান্ডার্ড জায়গা রাখা হয়েছে ব্লাউজ পিসের জন্য। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্কের আরও একটা প্রোডাক্ট 3041 কোড নাম্বার দেওয়া হয়েছে। কোড নাম্বার বিষ্ণুপুর কাতান সিল্ক বা বিকেএস 3041। এখানে কি হয়েছে? একটা আঁচল অংশ পাচ্ছি আমরা, এরকম সুন্দর একটা আঁচলের অংশ। আঁচলের পরবর্তী শাড়ির যে বেস কম্বিনেশন, অর্থাৎ শোল্ডার পোর্শন বা শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি যে পোর্শনটা, বডি প্লেন জাস্ট জরি পাড় থাকছে, জরি পাড় বডি প্লেন থাকছে। এর একটা পাটলি কনসেপ্ট পাবো। এর আগের দুটো শাড়ি কী পেয়েছি আমরা? হাফ হাফ কনসেপ্ট পেয়েছি। এখানে কি পাচ্ছি আমরা? যেরকম একটা আঁচল পোর্শন পেয়েছি ঠিক একটা পাটলি পোর্শন পাট, অর্থাৎ পাটলির জন্য যে পরিমাণ জায়গাটা প্রয়োজন হয়ে থাকে মোটামুটি 48 থেকে 50 ইঞ্চির মতো জায়গাকে ঠিক এভাবে কাজটা করে নেওয়া হয়েছে, অর্থাৎ রান স্টিচ, ধান স্টিচের যে ধরনের স্টিচটা হয়ে থাকে সেই ধরনের স্টিচ করা হয়েছে। আঁচল পোর্শনটাকে ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ পাটলি পাল্লু কনসেপ্টের প্রোডাক্ট। আঁচল পোর্শন বডি বেস স্কাই বা তুতে কালার উপরে, ব্ল্যাকের উপরে সুন্দর একটা পাটলি পোর্শন পাট, তার সাথে ব্ল্যাকের উপরে ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি, অর্থাৎ আঁচল পোর্শন, পাটলি পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শন, এই তিনটে অংশে ব্ল্যাকের ছোঁয়া রয়েছে। ব্লাউজ পিসের জন্য একটা জরি ভিং পাড়ের অপশান রয়েছে, এই ধরনের জরি পাড় তো রয়েছে ব্লাউজ পিসটার মধ্যেও। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক, যার কোড নাম্বার 3042, 3042 কোড নাম্বার, প্রাইস সেম রয়েছে 4200। এই প্রাইসের উপরে আমি প্রথম দিকে কয়েকটা শাড়ি দেখিয়ে নিই আপনাদের কাছে। এখানে শাড়িটা অন্যরকম রাখা হয়েছে, একটা কন্ট্রাস্ট অলিভ সবুজ কালারের উপরে একটা আঁচল পোর্শন করা হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে পুরো শাড়িটা আমরা পাচ্ছি ব্ল্যাকিশ রেড বা চেরি রেড কালারের উপরে, সেখানে স্কোয়ার চেক মতো একটা কাজ করে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে দেখছেন একটা বরফি স্টাইলে স্কোয়ার চেক বানিয়ে নেওয়া হয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এই পোর্শন পাচ্ছি, অর্থাৎ এই ধরনের শাড়িটাকে বানানো হয়েছে।
লাস্ট পর্যায়ে আঁচলটা যে কালার উপর রয়েছে সেই কালারের উপরে বেস করে একটা ব্লাউজ পিস পোর্শন রয়েছে। এই হলো একটা অলিভ সবুজ টাইপের একটা ব্লাউজ পিস পোর্শন। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক বা বিকেএস 3043 কোট নাম্বারের শাড়ি, অর্থাৎ আগে যে শাড়িটা শো করেছি ঠিক ওই একই কনসেপ্টে। আমাদের বিষ্ণুপুরে বহু বৈচিত্র্যে বা বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। যেমন এইমাত্র আমি কয়েকটা শাড়ি দেখালাম, এই কয়েকটা শাড়ির মধ্যে কিছু ডিফারেন্স পাচ্ছি আমরা। রানিং যে শাড়ি শো করছি, সুন্দর একটা স্ট্রাইপের উপর আঁচল তৈরি করা হয়েছে। আঁচলের পরবর্তী বডি বেসের যে কাটটা পাচ্ছি রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা, এবং এই বেসটার মধ্যে সুন্দর একটা বরফি বা স্কোয়ার চেক একটা দেওয়া হয়েছে, অর্থাৎ উইভিং আকারে। জরিভিং পাড়ের অপশান তো রয়েছে, তার সাথে একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন পাবো আমরা। অর্থাৎ 4200 রেঞ্জে একটা ভালো মানের বিষ্ণুপুর কাতান সিল্কের উপর একটা প্রোডাক্ট, কন্ট্রাস্ট ব্লাউজ পিস অংশ। এই হলো ব্লাউজ পিস পোর্শনের পার্ট। পরবর্তী রানিং যে শাড়ি শো করবো আপনাদের কাছে, কোড নাম্বার 3044 3044 কোড নাম্বার 4200 4200 এই প্রাইসের উপরে। এখানে কি পাচ্ছি আমরা, এখানে একটা পিকো গ্রিন সবুজ এবং তার সাথে মব কালার, এই দুটো কালারকে নিয়ে সুন্দর করে স্ট্রাইপ করে একটা আঁচল অংশ বানিয়ে নেওয়া হয়েছে। এরকম একটা আঁচল পোর্শন। বডি বেসের কালারটা রয়েছে সুন্দর একটা মিষ্টি কালার, আমরা মব কালার বা পানাফুলের কালার বলতে পারি কালারটাকে। জরিভিং পাড়ের অপশান তো রয়েছে। পুরো শাড়িটার ওভারঅল পার্ট ঠিক এভাবে, অর্থাৎ বেস কাটা যত সুন্দর তার সাথে সুন্দর করে স্কোয়ার চেক বা বরফি স্টাইলের চেক বুনে নেওয়া হয়েছে। ওভারঅল পুরো শাড়িটাই এই পোর্শনটাই পেলাম। পরবর্তী আঁচলের সাথে মেল করে বা আঁচলের সাথে কম্পেয়ার করে একটা ডুয়েল টোন শেডের ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে, যেটা পিকো গ্রিন শেডের উপরে আঁচল পোর্শনটা তো ছিল, ঠিক ব্লাউজ পিস পোর্শনটাও সেরকম একটা কালার পার্ট দেওয়া হয়েছে। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্কের আরেকটা শাড়ি রাখি আপনাদের কাছে ব্ল্যাকের উপরে, বিকেএস 3045 কোড নাম্বার। শাড়ির বেস কাট হচ্ছে পিওর ব্ল্যাক, একদম পিওর জেড ব্ল্যাক বিষ্ণুপুর কাতান। কনসেপ্ট কী রয়েছে, একটা সুন্দর রানি বা পার্পেল ঘেঁষা, তার সঙ্গে ব্ল্যাক করে একটা সুন্দর আঁচল অংশ স্টাইপ করে নেওয়া হয়েছে। পরবর্তী বেসটা হচ্ছে পিওর ব্ল্যাক, এই ব্ল্যাকের সাথে জরি চেক বোনা হয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে সুন্দর গোল্ডেন জরি সুতোর চেক বুনে নেওয়া হয়েছে পুরো বেস কাটটার মধ্যে। ওভারঅল পুরো শাড়িটা আমরা ঠিক এভাবে পাবো। তার সাথে কী পাবো, একটা ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস পোর্শনটা আঁচলের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিসটাকে বানিয়ে নেওয়া হয়েছে। তুলে কপড়া তুলে 4200 এই প্রাইসের উপরে বিষ্ণুপুর কাতান সিল্ক, যার কোড নাম্বার 3046 কোড নাম্বার। এখানে শাড়ির বেস কাটটা হচ্ছে রানী ঘাসা পিঙ্ক, খুব মিষ্টি পিঙ্ক বা আমরা আবির পিঙ্কও বলতে পারি, সেরকম একটা বেস কালার। তার সঙ্গে পিওর কম্বিনেশন ব্লু শেডের উপরে কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন করে নেওয়া হয়েছে। এই হলো আঁচলের পার্ট। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শন এভাবে সুন্দর একটা জরি পাড় রয়েছে, বডি বেসটাতে স্কোয়ার চেক বানিয়ে নেওয়া হয়েছে। এই হলো বডি বেস কালার। পুরো শাড়িটাতে ওভারঅল এই ধরনের জরি চেক বোনা হয়েছে, তার সাথে একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন পাবো। এরকম একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস অংশ রয়েছে। এই হলো ব্লাউজ পিসের পার্ট। বিষ্ণুপুর কাতান সিল্কের আরেকটা প্রোডাক্ট, কোড নাম্বার বিকেএস 3047। শাড়ির যে বেস কালার কম্বিনেশনটা রয়েছে সেটা হচ্ছে ব্লু শেডের উপরে, অর্থাৎ রয়্যাল ব্লু বা রবিনসন ব্লু যে কালারটা হয়ে থাকে ঠিক সেই কালার। এর সাথে কি হয়েছে, আঁচলটা এখানে মাল্টি কালার স্টাইপ করে নেওয়া হয়েছে, অর্থাৎ অনেকগুলো কালার দিয়ে একটা আঁচল পোর্শনকে বানিয়ে নেওয়া হয়েছে স্টাইপ আকারে। পরবর্তী বডি বেসটা এইভাবে ব্লু শেড এবং তার সাথে স্কোয়ার করে জরি চেক বুনে নেওয়া হয়েছে পুরো বেসটার মধ্যেই। পুরো শাড়িটা ওভারঅল এই পাচ্ছি। তার সাথে একটা সুন্দর রয়্যাল ব্লুর সাথে রানী বোনা মেজেন্ডা ঘেঁষের একটা ব্লাউজ পিস পোর্শন রয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্কের আরেকটা কালার অপশান দেখাচ্ছি আপনাদেরকে, যার কোড নাম্বার 3048 3048 কোড নাম্বার 4200 এই প্রাইসের উপরে। সুন্দর একটা আনকমন শেড, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে ব্রাউন বোনা এরকম একটা অপশান। সুন্দর একটা ডুয়েল টোন থাকবে শাড়িটার মধ্যে, তার সাথে এইভাবে সুন্দর একটা আঁচলের অংশ। এই হলো আঁচলের পার্ট। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা
অর্থাৎ আগের যে শাড়িগুলো দেখলেন যে সিস্টেমে, ঠিক সেই সিস্টেমে তৈরি করা আছে এই শাড়িটাও। শাড়ির মধ্যে সুন্দর একটা ব্লু টোন রয়েছে, একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস অংশ থাকবে, সর্ষের তেল বা মাস্টার্ড কালার যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার বেসের উপরে একটা ব্লাউজ পিস অংশ। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক 3049 এই প্রাইসের উপরে শাড়ির বেস কাট হচ্ছে মেজেন্ডা কালার, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে রানী বোনা একটা কালার পাট। এখানে আঁচল অংশ কন্ট্রাস্ট করা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে গ্রিন এবং রয়্যাল ব্লুর সাথে রানী বনে একটা সুন্দর স্টাইপ আকার একটা আঁচল পোর্শন তৈরি করে নেওয়া হয়েছে। এরম একটা আঁচলের অংশ। আঁচলের অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পাট সুন্দর একটা ডুয়েল টোন শেড, একটা সুন্দর স্কোয়ার চেক বানিয়ে নেওয়া হয়েছে জরি আকারে। ওভারঅল পুরো শাড়িটা গোল্ডেন জরি পাট তো রয়েছে, তার সাথে পিকো গ্রিন শেডের উপরে ব্ল্যাক পিস পোর্শন পাবো একটা আমরা। এরকম একটা সুন্দর ব্ল্যাক পিসের অংশ, এই হলো ব্ল্যাক পিস পোর্শনটা। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক অর্থাৎ পিকেস 3050 3050 কোড নাম্বার, পিওর রানি কালার, তার সাথে গোল্ডেন ইয়েলো বেসের আঁচল এবং ব্ল্যাক পিস পোর্শন পাট। খুব ব্রাইটফুল শাড়ি হবে বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে। এরম একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা অর্থাৎ পুরো শাড়িটা রানি, পিওর রানির শেড, গোল্ডেন জরি চেক বোনা হয়েছে পুরো শাড়িটার মধ্যে। ওভার পুরো শাড়িটার মধ্যে ঠিক এই পোর্শন থাকছে, তার সাথে গোল্ডেন ইয়েলো একটা ব্ল্যাক পিস অংশ পাবো। এবার সুন্দর একটা ব্ল্যাক পিস অংশ। পরবর্তী আইটেম চেঞ্জ হচ্ছে, আমি রানিং যে শাড়ি শো করছি এটা আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে পার কোটকি বলে পরিচিত, বা অনেকে বিষ্ণুপুর টেম্পল মোটিভের শাড়ি বলে থাকেন, যার কোড নাম্বার আছে PK 188 188 নাম্বার কোড, যার প্রাইস থাকলো 4700 4700 এই প্রাইসের উপরে এই প্রোডাক্টগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে, সম্পূর্ণ বিষ্ণুপুর 100% পিওর কাতান সিল্কের উপর তৈরি করা হয় এবং তাঁতের মধ্যে প্রসেস করা হয় এই ধরনের কাজটাকে, অর্থাৎ পুরো প্রসেসিংটা রয়েছে তাঁতের মধ্যেই। এভাবে সুন্দর করে টেম্পেল করে একটা আঁচল পোর্শনকে বানিয়ে নেওয়া হয়। তার সাথে বডি বেস, আমরা বডি বেসগুলোর মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন আনতে পারি, অর্থাৎ বিভিন্ন শেডের সাথে বিভিন্ন শেড বনে আমরা শাড়ির যে বেস কালার সেই বেস কালারটাকে কম্বিনেশন তৈরি করে থাকি। তার সাথে কী পাবো আমরা, সুন্দর দুপাশে চড়া আকারে পার পাচ্ছি, যেটা স্কারবার্ডার পার বলে পরিচিত, সেটা টেম্পেল আকারে তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ উইভিং প্রসেস, অর্থাৎ তাঁতের মধ্যেই এই প্রসেসিংটা করে নেওয়া হয়েছে। ওভারঅল পুরো শাড়িটার মধ্যে ঠিক এই পোর্শনটা পাবো। এটা আমাদের বিষ্ণুপুর কাতান পার কোটকি বলে পরিচিত, বা অনেকে এটা বিষ্ণুপুর টেম্পল মোটিভের প্রোডাক্ট বলে পরিচিত। তার সাথে কি পাচ্ছি আমরা, একটা সুন্দর ডুয়েল টোন শেডের ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ পিকো গ্রিন শেডের ব্ল্যাক পিস অংশ, এবং ব্ল্যাক পিস অংশে কাজে হাতের জন্য একদম উপরে অংশে দেখুন একটা কাজ দেওয়া রয়েছে, যাতে ব্ল্যাক পিসের হাতের এবং পিঠের জন্য আপনারা এই কাজটাকে ব্যবহার করতে পারেন। ঠিক এই প্রোডাক্টের আমি বেশ কয়েকটা কালার বেস রাখবো আপনাদের কাছে, রানিং যে শাড়ি শো করছি, যার কোড নাম্বার আছে PK অর্থাৎ পার কোটকি বলে পরিচিত 189। সুন্দর ডুয়েল টোন শেড থাকবে শাড়িগুলোর মধ্যে, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে রেড বোনা হয়েছে এরম একটা শাড়ির মূল কালারটার বেস। তার সাথে ধরুন সুন্দর একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা পাচ্ছি আমরা ঠিক এইভাবে, অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটার মধ্যে এই ধরনের টেম্পেল মোটিভ পাচ্ছি আমরা, অর্থাৎ দুপাশে এইভাবে টেম্পেল করে পুরো শাড়িটা বানানো হয়েছে। মাঝের বেস্টটার মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন আমরা উপলব্ধি করতে পারছি। আমাদের শাড়িগুলোর মাপ ভর একদম স্ট্যান্ডার্ড এবং প্রতিটি শাড়ি 100% সিলমার্ক সমেত আপনাদের কাছে যাবে। এই শাড়িগুলো ব্ল্যাক পিস অংশ থাকছে, পিকো গ্রিন শেডের ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট, ব্ল্যাক পিসের হাতার কাজ হিসাবে ঠিক এই ধরনের একদম সবার উপরে একটা কাজ দেওয়া রয়েছে। এটা ব্ল্যাক পিসের হাতের জন্য এই কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। পার কোড কি 190 190 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে শাড়ির বেস কাটটাই পাচ্ছি আমরা পিকো গ্রিন বা ব্লু বা সবুজ এই দুটোর মিশ্রণ, এটা কম্বিনেশন। যার আঁচল অংশ রয়েছে, আঁচল অংশটা এইভাবে টেম্পেল মোটিভ দিয়ে কাজটা করা হয়েছে, অর্থাৎ এই রইল আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটার গা জুড়ে ঠিক এইভাবে দুপাশে চড়াতে পার বানিয়ে নেওয়া হয়েছে টেম্পেল আকারে। ওভারঅল পুরো শাড়িটার প্রসেস ঠিক এই থাকছে, অর্থাৎ যেরকম একটা আঁচল পোর্শন পাচ্ছি ঠিক সেরকম একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পোর্শন রয়েছে। এখানে ব্ল্যাক পিস পোর্শনটা দেওয়া হয়েছে রয়্যাল ব্লুর সাথে রেড বোনা হয়েছে এবং ব্ল্যাক পিসের হাতার কাজ হিসাবে ঠিক এই ধরনের বর্ডার তুলে ধরা হয়েছে।
পরবর্তী পার কোড কি 191, 191 নাম্বার কোড, প্রাইস সেম থাকবে 4700। এখানে বেস কালার যেটা রয়েছে রানি রেড, এই দুটো কম্বিনেশনকে একটা শাড়ি বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ একটা সুতো আছে রানি কালার, একটা সুতো আছে রেড কালার। লম্বা সুতো রানি কালার ব্যবহার করা হয়েছে এবং চড়াই যেটা বোনা হয়েছে সেটা রেড কম্বিনেশন। এভাবে সুন্দর একটা ডুয়েল টোন বা একটা আনকমন শেড তৈরি করা হয়েছে রেডিস, তার সাথে এদের সুন্দর টেম্পেল মোটিভের একটা আঁচল পোর্শন, দুপাশে চড়াই পাড়টা দেওয়া হয়েছে ঠিক এই প্রসেসে। এখানে সুন্দর একটা রানির টোন পাচ্ছি পুরো শাড়িটার মধ্যে, রেডিস দেখতে মনে হচ্ছে কিন্তু রানির টোন এটা আওয়াজ আসছে। পুরো শাড়িটার ওভারঅল পোর্শন যে থাকছে ঠিক এই প্রসেসে। বাকি কি পাচ্ছি, একটা ওয়াইন শেডের ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ ব্ল্যাক পিস অংশটা ভারী আকর্ষণীয়। রানির সাথে ব্ল্যাক বোনে একটা কালার পার্ট তৈরি করা হয়েছে যেটা ব্ল্যাক পিস অংশের জন্য, এবং ব্ল্যাক পিসের হাতের কাজের জন্য এরকম একটা কাজ তুলে ধরা হয়েছে। পরবর্তী পার কোড কি 192, 192 নাম্বার কোড। এখানে শাড়ির যে বেস কালার সেই বেস কালার হচ্ছে স্কাই ব্লু বা তুতে ব্লু। এখানে রয়্যাল ব্লু এবং তুতে এই দুটো কালারকে সংমিশ্রণ করে এই কার্ডটা নিয়ে আসা হয়েছে। এটাও ডুয়েল টোন, কিন্তু সব ক্ষেত্রে আমরা ডুয়েল টোনটা সব পরিষ্কার হয়তো বা প্রমিনেন্ট আমরা বুঝতে পারি না। এখানে একটা সুতো আছে রয়্যাল ব্লু, একটা সুতো আছে তুতে কালার, এই দুটো সুতোকে কম্বাইন করে শাড়িটার বেসটাকে তৈরি করা হয়েছে। তার সাথে কি হয়েছে, আর সুন্দর করে একটা আঁচল অংশ তৈরি করে নেওয়া হয়েছে রানি কম্বিনেশন করে। এরম একটা বডির পার্ট, অর্থাৎ পুরো শাড়িটার যে গা, সেই গা জুড়ে পুরো শাড়িটা এইভাবে দুপাশে চড়াই পাড়ের আকার দেওয়া হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল পোর্শন পার্ট যেরকম পাচ্ছি আমরা, তার সাথে কি পাচ্ছি, রয়্যাল ব্লুর সাথে রানি মিক্সিং একটা ব্ল্যাক পিস পোর্শন, যেটাকে আমরা মেজেন্টা কালার বলে পরিচিত, এরম একটা ব্ল্যাক পিস অংশ রয়েছে। পরবর্তী পার কোড কি 193, 193 নাম্বার কোড, বিষ্ণুপুর কাতানের উপরে বেস করে এই প্রোডাকশানগুলো। আমাদের পরবর্তী লাইভের কথাটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সামনের মঙ্গলবার দিন আমরা তসরের যে মোটা বা রাফ সূত্র দিয়ে যে শাড়ি তৈরি হয়ে থাকে, যেটাকে আমরা ঘিচা বলে পরিচিত, সেরকম আইটেমের উপরে আমরা বেশ কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনাদের সামনে মঙ্গলবার সন্ধ্যে 7:30 রাখবো। রানিং যে শাড়ি শো করছি সুন্দর একটা গোল্ডেন ইয়েলো শেডের উপরে, তার সাথে কম্বিনেশন রয়েছে এদের সুন্দর একটা বেগনি ব্লু কম্বিনেশন রয়েছে আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শন পার্ট, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল কাজ দেওয়া রয়েছে। এখানে সুন্দর করে যে বেসটা রয়েছে সেটা হচ্ছে রানির টোন, অর্থাৎ রানির সাথেই এই উইভিংটা কাজটা করা হয়েছে। ওভারঅল আমরা শাড়িটা পাবো ঠিক এভাবে, অর্থাৎ পুরো বেস জুড়ে শাড়ি যে পাচ্ছি আমরা ঠিক এই পোর্শন। খুব সিম্পল শাড়ি অথচ খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি। ওভারঅল এই প্রসেস, তার সাথে রানি বেসের উপর একটা ব্ল্যাক পিস অংশ, ব্ল্যাক পিস অংশের একদম শেষ মাথাতে একটা সুন্দর কাজ তুলে ধরা হয়েছে, ব্ল্যাক পিস হাতের জন্য এই কাজটা করা হয়েছে। পরবর্তী পার কোড কি 194, 194 নাম্বার কোড, বিষ্ণুপুর কাতান টেম্পল মোটিভ, 4700 এই প্রাইসের উপরে, পিওর ব্ল্যাকের উপরে। এখানে যে কম্বিনেশনটা করা হচ্ছে পিওর জেড ব্ল্যাক বিষ্ণুপুর কাতান, তার সাথে রানি কম্বিনেশন করে সুন্দর টেম্পল মোটিভ দিয়ে একটা আঁচলের অংশ। আঁচলের অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা রয়েছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ ওভারঅল ঠিক এই প্রসেসে কাজ থাকছে। তার সাথে কি পাচ্ছি আমরা, একটা ব্ল্যাকিস রেড, অর্থাৎ রেডিস ব্ল্যাক বা ব্ল্যাকিস রেড একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট, এই হলো ব্ল্যাক পিস পোর্শন। পরবর্তী পার কোড কি 195, 195 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি। এখানে কি রয়েছে, এখানে যে কম্বিনেশনটা পাচ্ছি আমরা রানি কম্বিনেশন, কিন্তু এখানে যে রানিটা বোনা হয়েছে সেটা গোল্ডেন ইয়েলো ও মাস্টার্ড ইয়েলো, তার সাথে রানি, অর্থাৎ শাড়ির যে মূল বেসটা পাবো সেই বেসটার মধ্যে আমরা একটা ইয়েলো টোন পাবো, এবং তার সাথে এভাবে গ্রিন এবং রানি কম্বিনেশন করে সুন্দর একটা কাজ করে নেওয়া হয়েছে, যে কাজটা টেম্পেল আকারে কাজ আমরা বলছি। আঁচলের অংশ, বাকি পুরো শাড়ির পার্ট, ওভারঅল পুরো শাড়ির বেসটার মধ্যে কী পাচ্ছি আমরা, একটা রানির টোন বা ইয়েলো টোন পাচ্ছি। ওভারঅল পুরো শাড়িটার প্রসেস ঠিক এইভাবে কাজটা করে নেওয়া হয়েছে। সুন্দর একটা গ্রিন শেডের ব্ল্যাক পিস অংশ, যে গ্রিন শেডের মধ্যে একটা ইয়েলো ভাব রয়েছে, একদম শাড়ির শেষ মাথায় যে ব্ল্যাক পিস অংশটা পাচ্ছি আমরা, সেই ব্ল্যাক পিস অংশের জন্য হাতের এবং পিঠের কাজের জন্য এরকম একটা কাজ তুলে ধরা হয়েছে। পরবর্তী পার কোড কি, কোড নাম্বার PK 196, 196 নাম্বার কোড, পারফেক্ট ময়ূরকণ্ঠী গ্রিন। ময়ূরকণ্ঠী গ্রিনটাকে আমরা ন্যাচারালি এইভাবে আমরা ভেবে থাকি, যেখানে রানী এবং সবুজ এই দুটো কম্বিনেশনকে আমরা ময়ূরকণ্ঠী গ্রিন বলে পড়ে থাকি। যেখানে কি পাচ্ছি, একটা সুতো আছে রানী কালার, একটা সুতো আছে সবুজ কালার, এই দুটো সুতোর কম্বাইন্ডে যে বেসটা এসছে গ্রিনিশ বেস এসছে, কিন্তু গ্রিনিশ বেসটার মধ্যে সুন্দর একটা রানির টোন রয়ে গেছে। সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে একটা আঁচল অংশ, অর্থাৎ মোটিভ বা শাড়ির প্যাটার্নটা একই রকম থাকছে, কিন্তু শাড়ির যে বেস কালারগুলো সেই বেস কালারগুলো নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট বা ভালো কালার হিসেবে পরিচিত আপনাদের কাছে। এরকম ওভারঅল পুরো শাড়িটার বেস। পরবর্তী
শাড়ির শেষ অংশ রানিং ব্লাউজ পিস পোর্শন রয়েছে, কন্ট্রাস্ট করে রানি বেসের উপরে ব্লাউজ পিস পোর্শন রয়েছে। ব্লাউজ পিস অংশের একদম শেষ মাথাতে একটা কাজ তুলে ধরা হয়েছে, ব্লাউজ পিসের হাতার জন্য এই কাজটা তুলে ধরা হয়েছে। পরবর্তী পার কোড কি 197 পিকে 197 নাম্বার কোড, প্রাইস সেম থাকছে অর্থাৎ 4700। এখানে ব্ল্যাকের সাথে রানি বোনা হয়েছে, অর্থাৎ এর একটা সূত্র আছে ব্ল্যাক। এখন পর্যন্ত যে কালারগুলো দেখিয়েছি ম্যাক্সিমাম দেখিয়েছি হয় রানি কম্বিনেশনের সঙ্গে বোনা হয়েছে কিংবা ব্লু কম্বিনেশনের সঙ্গে বোনা হয়েছে। আমি রানিংয়ের সাইডে শো করছি, এখানে ব্ল্যাকের সাথে রানি বোনা হয়েছে, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আঁচল অংশ। বেশ যে কম্বিনেশনটা ব্ল্যাক ইস রানি, ওভার পুরো শাড়িটা তার সঙ্গে ব্লু দিয়ে কাজটা করে নেওয়া হচ্ছে, অর্থাৎ দুপাশে যে কাজটা পাচ্ছি চড়া পাড়ের অংশ সেটা ব্লু বেসের উপর বানিয়ে নেওয়া হয়েছে। ওভারঅল প্রসেস ঠিক এই কম্বিনেশন বা এই প্যাটার্নে সাজিয়ে তোলা হয়েছে। একদম লাস্ট অংশে যে ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে ডার্ক ব্লু শেডের একটা ব্লাউজ পিস অংশ পাচ্ছি। ব্লাউজ পিস অংশের একদম শেষ মাথাতে যে কাজটা তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে ব্লাউজ পিসের হাতার কাজ হিসাবে এই কাজটা করা হয়েছে। পরবর্তী পার কোড কি পিকে 198 198 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি। এখানে শাড়ির বেস কাটার পাচ্ছি আমরা সেটা স্টিল কালার, কিন্তু স্টিল কালারটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকছে। আমরা ন্যাচারালি ব্ল্যাকের সাথে স্টিল কালার দেখতে অভ্যস্ত বেশি হয়ে থাকি, কিন্তু এখানে রয়্যাল ব্লুর সাথে স্টিল বোনা হয়েছে। তার ফলে কি শাড়িটার যে বেস্ট সেই বেস্টটার মধ্যে সুন্দর একটা গ্লেজ বা শাইনিং এসছে। যখন ব্ল্যাকের সাথে বোনা হয়ে থাকে তখন ন্যাচারালি আমরা স্টিলটাকে একটু দাবা কালার বলে থাকি বা একটু ম্যাট ফিনিশিং হয়ে থাকে, কিন্তু এখানে যেহেতু রয়্যাল ব্লুর সাথে স্টিল বোনা হয়েছে সেহেতু শাড়ির মূল বেস্টটার মধ্যে একটা শাইনিং ব্যাপার রয়ে গেছে। তার সাথে কম্বিনেশনটা খুব অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন, রানি কম্বিনেশন দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে আঁচল পোর্শন বা পুরো শাড়ির বেস্টটাকে, এবং শাড়িটার মধ্যে একটা ডুয়েল টোন আমরা উপলব্ধি করতে পারছি, অর্থাৎ ওভারঅল একটা টোন পাচ্ছি ভালো কম্বিনেশন রানি কালার হিসাবে। পুরো শাড়িটার ওভারঅল পার্ট হচ্ছে এটা। প্রসেসিং দেখছেন আপনারা একদম শর্ট প্রসেসিং করা হয়েছে পুরো শাড়ির বেসগুলোতে, এবং তার সাথে কি রয়েছে একদম শেষ অংশে একটা খুব স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস পোর্শনটা স্ট্যান্ডার্ড আমরা এই কারণেই বলতে পারি কারণ যে পরিমাণ জায়গা আমরা ব্লাউজ পিসের রেখে থাকি সেটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আমি একটু হাত হিসেবে আপনাদের কাছে দেখিয়ে নিই, জাস্ট এরম একটা পরিমাণ জায়গা রাখা হয়েছে ব্লাউজ পিসের জন্য, এবং ব্লাউজ পিসের যে মাথা একদম শেষ শাড়ির অংশে বা ব্লাউজ পিসের শেষ অংশে একটা কাজ করা হয়েছে, যে কাজটা ব্লাউজ পিসের হাতার কাজ হিসাবের জন্য এই কাজটা করে নেওয়া হয়েছে। পরবর্তী পার কোড কি পিকে 199 199 নাম্বার কোডের প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে। এখানে কি রয়েছে ব্ল্যাকের সাথে রেড বোনা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক ইস রেড কম্বিনেশন বেস কালারটা, তার সাথে কম্বিনেশন হিসাবে আঁচল পোর্শন, আঁচলের পরবর্তী পুরো শাড়ির বেস অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটার পার্টের মধ্যে ঠিক এই প্রসেস কম্বিনেশনগুলো খুব সুন্দর। ওভারঅল এই প্রসেসে কাজটা করা হচ্ছে, তার সাথে ব্ল্যাকের একটা ব্লাউজ পিস পোর্শন, এবং ব্লাউজ পিস পোর্শনের একদম শেষ মাথাতে একটা সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে কাজ, যেটা ব্লাউজ পিসের হাতার কাজ হিসাবে। পরবর্তী পার কোড কি পিকে 200 নাম্বার কোড বিষ্ণুপুর কাতান কোড কি বা বিষ্ণুপুর পার মোটিভ টেম্পল মোটিভ পার, এই হলো আমাদের এই প্রোডাক্ট। শাড়ির বেস্ট কাটটা হচ্ছে রয়্যাল ব্লু শেড, তার সাথে রানি কম্বিনেশন। আমরা বেশ কিছু ভ্যারাইটিস কালার কম্বিনেশন আপনাদের কাছে রাখলাম। অনেকগুলো শাড়ি রাখার ফলে কি আপনাদের সুবিধা হতে পারে, আপনারা আমাদের এই এতগুলো শাড়ির থেকে আপনার পছন্দের বা সিলেক্টেড শাড়িটাকে আপনারা সিলেক্ট করতে আপনাদের খুব সহজ হয়ে থাকে, যার জন্য আমরা অনেকগুলো প্রোডাক্ট রেখেছি এই লাইফে। সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে আঁচল অংশ, বাকি বেস্ট হচ্ছে পারফেক্ট রয়্যাল ব্লু বা রবিনসন ব্লু যে কালার হয়ে থাকে সেই হলো কালার বেস, এবং প্রাইসটা একদম রিজনেবল 4700 এই প্রাইসের উপর রেখেছি আমরা এই শাড়িগুলোকে। এই হলো বাকি পুরো শাড়ির পার্ট। তার সাথে কি পাচ্ছি একটা মেজেন্ডা শেডের ব্লাউজ পিস অংশ, ব্লাউজ পিস অংশের একদম শেষ মাথাতে একটা সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে কাজ, যেটা ব্লাউজ পিসের হাতের এবং দুটো পিঠের জন্য আপনারা কাজে ব্যবহার করতে পারেন। কেন পিঠের জন্য বললাম সেটা একটু আপনাদেরকে একটু প্রমাণ সাপেক্ষে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাইবো। একটা হাত সিমিলারলি আমরা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড হাতের জন্য এই পরিমাণে একটা হাতের জন্য ঠিক এটা দুটো করে দিলাম, অর্থাৎ দুটো পার্ট। মাঝখানে যে অংশটা পাচ্ছি আমরা অর্থাৎ প্রায় 16 থেকে 18 ইঞ্চি জায়গা, এটা পিঠের কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, এরম একটা মেজারমেন্ট করা হয়ে থাকে। পরবর্তী পার কোড কি 201 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে যে মাস্টার কালারটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক ইস মাস্টার্ড, অর্থাৎ পারফেক্ট সর্ষের তেলে যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার। একটা হয় গোল্ডেন ইয়েলো মাস্টার্ড, একটা হচ্ছে ব্ল্যাক ইস মাস্টার্ড, অর্থাৎ ব্ল্যাকের সাথে মাস্টার্ড কালার বোনা হয়েছে, তার ফলে এখানে মাস্টার কালারটা অন্যরকম মাস্টার কালার এসছে, এবং কম্বিনেশন রয়েছে রানি কম্বিনেশন। রানি কম্বিনেশন হবে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে একটা আঁচলের পোর্শন, এই হলো আঁচলের পার্ট। বাকি পুরো শাড়ির পোর্শন পার্টটা রয়েছে ঠিক এই প্রসেসে, এই হলো বাকি পুরো শাড়ির পোর্শন। ওভারঅল পুরো শাড়ির পোর্শনটা কী পাবো, এই পাবো, তার সাথে কি পাবো একটা সুন্দর ব্ল্যাকের সাথে রানি বোনা,
একটা ব্ল্যাক পিস অংশ, এই হলো ব্ল্যাক পিস অংশ। ব্ল্যাক পিস অংশের একদম শেষ মাথাতে কাজটা তুলে ধরা হয়েছে ব্ল্যাক পিসের হাতার কাজ হিসাবে। পরবর্তী পারকোড কি 202, 202 নাম্বার কোডের প্রোডাক্ট 4700 এই প্রাইসের উপরে। এখানে যে শাড়ির বেস্টটা রয়েছে সেটা লাইট শেড, অর্থাৎ রানির সাথে তসর কালার বোনা হয়েছে, এরকম একটা কম্বিনেশন। তার সাথে কম্বিনেশন করা হচ্ছে রানি দিয়েই কম্বিনেশনটা করে নেওয়া হয়েছে আঁচল পোর্শন বা বডি বেসের পোর্শনটাকে। এরকম একটা সুন্দর একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো বডি বেস বা পুরো শাড়িটার পার্ট রয়েছে ঠিক এই প্রসেসে। বাকি আরেকটা পোর্শন রাখবো আপনাদের কাছে, ঠিক এই হলো আরেকটা পোর্শন পার্ট। তার সাথে একটা ব্ল্যাকিশ রেড নয়, রানির সাথে রেড বোনা একটা আঁচল, আঁচল নয়, ব্ল্যাক পিসের পার্ট। এই হলো ব্ল্যাক পিসের অংশ। পরবর্তী এই পারকোড কি লাস্ট প্রোডাক্ট, এরপরও আমি কিছু আইটেম দেখাবো আপনাদের কাছে। 203 নাম্বার পারকোড কি 4700 এই প্রাইসের উপরে। শাড়ির যে বেস কালার থাকছে সেটা হচ্ছে বেগনি ব্লু শেড, একদম পারফেক্ট বেগনি ব্লু কালার বলে যে কালারটা বুঝে থাকি আমরা, ঠিক সেটা। অনেকে এই কালারটাকে পারফেক্ট কালার বলেও পরিচিত। যার আঁচল অংশ রয়েছে এরকম একটা সুন্দর আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার পোর্শন, অর্থাৎ টেম্পেল মোটিভ বা বিষ্ণুপুর পারকোড কি হিসেবে পরিচিত এই প্রোডাক্ট। তার সাথে পিকো গ্রিন শেডের একটা ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে গ্রিন মনে একটা ব্ল্যাক পিসের পার্ট। একদম ব্ল্যাক পিসের শেষ মাথাতে একটা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটা হাতের কাজ। পরবর্তী আমি যে প্রোডাক্ট দেখাবো সেটা একটু অন্য ধরনের, অর্থাৎ 3 ধরনের আইটেম আজকে লাইভে রেখেছি। সবগুলোই বেসিক বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে। এটা হচ্ছে বিষ্ণুপুর কাতান সিল্ক 3051 কোড নাম্বার দেওয়া হয়েছে, 3051 কোড নাম্বার, বিষ্ণুপুর কাতান সিল্ক বলে পরিচিত। 4800 যার প্রাইস রয়েছে। কি বিশেষত্ব রয়েছে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আমি পুরো শাড়িটার মধ্যে। এখানে কি হয়েছে, সুন্দর করে একটা আঁচল সাজিয়ে তোলা হয়েছে। যে আঁচল অংশটার মধ্যে আপনারা সুন্দর একটা ব্যাপার দেখতে পাচ্ছেন, এরকম একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে, অর্থাৎ ওভারঅল তাঁতের মধ্যে এই উইভিং প্রসেস কায়দা করে নেওয়া হয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এই প্রসেসে কায়দা করা হয়েছে। সুন্দর একটা জরি পার পাচ্ছি, জরি পাড়ের পরে দেখুন আর একটা পাড়ের অপশান রয়েছে, অর্থাৎ সুন্দর করে দুটো পাশে এভাবে পার সাজিয়ে তোলা হয়েছে। মাঝখানের ঠিক অংশটাকে বেগনি ব্লু শেডের উপরে এভাবে সুন্দর একটা প্রসেসিং কাজ করে নেওয়া হয়েছে। ওভারঅল ঠিক এই পার্ট বা এই কম্বিনেশনটা থাকবে পুরো শাড়ির বেস জুড়ে। তার সাথে একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস অংশ থাকবে, অর্থাৎ আঁচলে যে কালারটা ব্যবহার করা হয়ে থাকে তার একটা কালার বেস ব্ল্যাক পিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই হলো ব্ল্যাক পিস অংশ। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক 3052 এই কোড নাম্বারের বেস করে শাড়ির বেস করে পারফেক্ট গোল্ডেন ইয়েলো কালার বেস, অর্থাৎ রানির সাথে ইয়েলো বোনা হচ্ছে মূল শাড়িটার বেস। তার সাথে যে আঁচল পোর্শন রয়েছে সেই আঁচল পোর্শনটাকে সুন্দর করে সাজিয়ে তোলা একটা আঁচল অংশ, অর্থাৎ এই ধরনের একটা কারুকার্য করা বা ডিজাইনের আঁচল। ডিজাইনের আঁচলের পরবর্তী বাকি যে পুরো শাড়িটা ডিজাইনটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে বেসিকলি এভাবে, অর্থাৎ দুপাশে আমরা দুটো পাড় তৈরি করে নিয়েছি। একটা জরিভিং পাড় রয়েছে, তার সাথে রেশম পাড়, এই দুটো চড়া পাড়, মাঝখানটাতে খুব সুন্দর করে গোল্ডেন ইয়েলো, অর্থাৎ রানির সাথে ইয়েলো বোনা একটা বেস কালার। এই হলো পুরো শাড়িটার পার্ট। তার সাথে কী পাবো, একটা ব্ল্যাক পিস অংশ, যে ব্ল্যাক পিস অংশটা সুন্দর একটা গ্রিনিশ ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ রানি এবং ডার্ক গ্রিন দিয়ে সাজিয়ে তোলা একটা ব্ল্যাক পিস অংশ। এই হলো ব্ল্যাক পিস পোর্শন পার্ট। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক 3053 3053 কোড নাম্বার দেওয়া হয়েছে, যার প্রাইস 4800 এই প্রাইসের উপরে। এখানে রয়্যাল ব্লুর সাথে বোনা হচ্ছে বেস কাটটা তুতে কালার, অর্থাৎ লম্বা সুতো আছে রয়্যাল ব্লু, চড়ায় বোনা রয়েছে সিগিন টাইপের কাটটা বোনা হয়েছে বেস কালারে, অর্থাৎ চড়া আকারে। তার সাথে আঁচলের যে কম্বিনেশনটা রয়েছে বা ডিজাইনটা রয়েছে এভাবে সাজিয়ে তোলা হয়েছে। বডি বেসটা পাচ্ছি পুরোটাই ঠিক এই প্রসেসে, অর্থাৎ দুপাশে সুন্দর জরিভিং পাড়, তার সাথে রেশম পাড়, মাঝখানে সুন্দর একটা বেস কালার, শাড়ির মূল বেসটার মধ্যে একটা ব্লু টোন। ওভারঅল এই প্রসেসে কাজ করে নেওয়া হচ্ছে। তার পরবর্তী আর ডাইরেক্ট বেগনি ব্লু শেডের একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট, ব্ল্যাক পিস পোর্শন একদম শেষ মাথাতে সুন্দর করে সাজিয়ে তোলা একটা কাজের অংশ। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক 30454 3054 কোড নাম্বার, অর্থাৎ 54 নাম্বার কোড, প্রাইস 4800। এখানে শাড়ির যে বেস কম্বিনেশন সেই কম্বিনেশনটা রয়েছে একদম পারফেক্ট ব্রাউন চকলেট, তার সাথে আঁচল পোর্শন এবং ব্ল্যাক পিস পোর্শন রয়েছে একদম পারফেক্ট গ্রিন কম্বিনেশন, অর্থাৎ গ্রিন আঁচল, গ্রিন ব্ল্যাক পিস পোর্শন, বডি বেস ব্রাউন শেড এবং আঁচল অংশে সুন্দর করে কারুকার্য করা একটা আঁচল পাট। পরবর্তী বাকি বডি বেসটা হচ্ছে ব্রাউন, একদম পারফেক্ট ব্রাউন শেডের উপরে দুপাশে গোল্ডেন জরিভিং পাড়ের অপশন তো রয়েছে, তার সাথে একদম ডার্ক গ্রিন শেডের একটা ব্ল্যাক পিস অংশ পাবো।
এই হলো ব্ল্যাক পিস অংশের পার্ট। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক 3055 কোড নাম্বার, 3055 কোড নাম্বার, প্রাইস 4800। শাড়িটার বেস যে কালার সেটা হচ্ছে পারফেক্ট রয়্যাল ব্লু, অর্থাৎ রবিনসন ব্লু যে টাইপের কালার হয়ে থাকে ঠিক সেই কালার বেস। তার সাথে সুন্দর করে সাজিয়ে তোলা একটা আঁচল, অর্থাৎ কারুকার্য করা একটা আঁচল রয়েছে। এই হলো আঁচলের অংশ। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শন ব্লু শেডের উপরে একটা সুন্দর গোল্ডেন জরিভিং পার অপশন রয়েছে। তার সাথে কি রয়েছে, একদম সবার শেষে একটা সুন্দর স্ট্যান্ডার্ড ব্ল্যাক পিস অংশ। ব্ল্যাক পিস অংশটা ভারী সুন্দর একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পোর্শন বানিয়ে নেওয়া হচ্ছে। এই হলো ব্ল্যাক পিস পোর্শন পার্ট। আজকের লাইভের একদম লাস্ট প্রোডাক্ট বিষ্ণুপুর কাতান সিল্ক 3056, যার কোড নাম্বার 3056, 4800 এই প্রাইসের উপরে। পরবর্তী লাইভ সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 ঘিচা প্রোডাক্ট, অর্থাৎ তসরের যে রাফ বেসটা তৈরি হয়ে থাকে সেই বেসটার উপরে কিছু আইটেম তৈরি হয়ে থাকে। সেই আইটেমগুলোকে বেস করে পরবর্তী মঙ্গলবার সন্ধ্যে 7:30 পরবর্তী লাইভ হবে। আমি রানিং যে শাড়িটা শো করছি, শাড়ির বেস যে কালার রয়েছে পিকো গ্রিন, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা একটা বেস কালার, তার সাথে কারুকার্য করা একটা আঁচল অংশ কন্ট্রাস্ট করে সাজিয়ে তোলা। বাকি বডি বেসটার মধ্যে সুন্দর একটা ব্লু টোন রয়েছে। ওভারঅল পুরো শাড়িটার পরবর্তী বাকি পাবো একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ মেজেন্ডা শেডের একটা ব্ল্যাক পিস অংশ। ব্ল্যাক পিস অংশের জন্য এর সুন্দর জরি বর্ডার পার পাচ্ছেন, যেটা ব্ল্যাক পিসের হাতের এবং পিঠের কাজের জন্য আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আজকের মতন লাইভ একদম কমপ্লিট বা শেষ করার শেষ মুহূর্তে আপনাদের কাছে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং তার সাথে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাইছি। অ্যাকাউন্ট নাম্বার হিসাবে একটা ফোনপে বা গুগল পে নাম্বার তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট রাখা হয়েছে, যে অ্যাকাউন্ট দুটো বিষ্ণুপুর এসবিআই এবং বিষ্ণুপুর পিএনবি এই দুটো শাখাতে রয়েছে, এবং অ্যাপসি কোড সমেত একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। এবং যে সিস্টেম ধরে আমরা আমাদের কর্মকাণ্ডটা চালিয়ে যেতে থাকি সেটা হচ্ছে, যারা আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষেত্রে সরাসরি পেমেন্ট করে থাকেন, অর্থাৎ পেমেন্টটা আগে করে থাকেন, সেক্ষেত্রে শিপিংটা আপনাদের জন্য ফ্রি থাকে, অর্থাৎ শিপিং সেক্ষেত্রে লাগছে না। এবং ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি সিস্টেম যা নিতে চাইছেন সেটা অ্যাভেলেবেল থাকবে। সিওডি সিস্টেমের ক্ষেত্রে 3% এক্সট্রা চার্জ থাকে। এই হলো আমাদের টোটাল সিস্টেম। পরবর্তী লাইভ মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 এই প্রোডাক্ট নিয়ে পরবর্তী লাইভ হবে। আজকের মতন প্রত্যেককে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতন এখানে কমপ্লিট করছি।